বর্তমান প্রধান উপদেষ্টার বরাবর নারী সংস্কার যে সুপারিশ মালার 318 পৃষ্ঠার যেই নারী সংস্কারের যে বই দিয়েছে সংস্কারের, এর মধ্যে কোরআন ও হাদিস সংঘর্ষপূর্ণ অনেকগুলো বিষয় ওখানে লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ছেলে এবং মেয়েদের উত্তরাধিকারী সম্পত্তির সমান সমান অধিকার, এটা বাস্তবায়ন করার জন্য তারা সেখানে সুপারিশ করেছে। এরপর পতিতাবৃত্তি যারা করে যৌনকর্মী তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, এরকম একটা জনগণের নাউজুবিল্লাহ প্রস্তাবনা তারা দিয়েছে। এর বিরুদ্ধে, এর বিপক্ষে আজকে বরিশাল 23, 24, 25, 26 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতার উদ্দেশ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পূর্ব মুহূর্তে এখনই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে পাক থেকে অল্প সময়ের মধ্যে তেলাওয়াত করবেন হাফেজ নিয়াজ মাহমুদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العظيم. সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে নারী কমিশন বিরোধী এই প্রতিবাদ সভায় বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মৌলানা মুফতি হাসান মাহমুদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত আছে। আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ দেখে মনে হচ্ছে এ জায়গায় কোনো মানবতা বিরোধী লোক নাই, ঠিক কিনা বলেন?